বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আসলে হচ্ছেটা কি? ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশীর্বাদ পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলের মধ্যে যে সমঝোতা হওয়ার কথা শোনা যাচ্ছিল তা শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে। সোমবার গভীর রাতে দুপক্ষের মধ্যে চলেছে বৈঠক, তবে শেষ পর্যন্ত তা অমীমাংসিত ছিল। শোনা যাচ্ছে দ্বন্দ্বে জড়িয়েছে দুপক্ষ। এখন ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন, আসলে কি হতে যাচ্ছে বিসিবি নির্বাচনে? বিসিবি নির্বাচনে ঢাকার ক্লাব কোটার 12 পরিচালক নিয়ে যে সমঝোতার কথা শোনা যাচ্ছিল তা কি শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে? সোমবার গভীর রাত পর্যন্ত খবর কিন্তু তেমনই। মঙ্গলবারে অতি নাটকীয় কোনো ঘটনা না ঘটলে সমঝোতার উদ্যোগ সম্পূর্ণভাবে ভেস্তে যাবে। আগেই জানা গিয়েছিল যে ঢাকার ক্লাব ক্রিকেটের কোটায় 12 পরিচালকের মধ্যে পরিচালক বন্টনে সমঝোতা বা ভাগাভাগির একটি প্রস্তাব এসেছিল। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে তথা ক্রীড়া উপদেষ্টার সমর্থনে 3 পরিচালক এবং তামিম ইকবালের পক্ষে 9 পরিচালক, এই অনুপাতেই আলোচনা চলছিল। কিন্তু সে আলোচনাটা প্রায় ভেস্তে যাওয়ার পথে, কারণ তামিম ইকবালপন্থী বিএনপি প্যানেল থেকে গতকাল সোমবার গভীর রাতে ক্রীড়া উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তারা আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি মেনেই ঢাকার ক্লাব কোটায় 12 পরিচালক চান, অর্থাৎ তামিমপন্থীরা 12 পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, টি স্পোর্টসের ইশতিয়াক সাদেক ও সানিয়ান তানিন এই 5-6 জনের একটি প্রতিনিধি দল গতকাল রাত 12টার দিকে ক্রীড়া উপদেষ্টার বাসায় যান এবং তার সঙ্গে কথা বলেন। মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা আগাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে তামিম ইকবাল বলে বসেন যে আমাদের এই 12 জনই থাকবে এবং আমরা এই 12 জনই নির্বাচন করতে আগ্রহী। ওদিকে ক্রীড়া উপদেষ্টাও অনড় তার পছন্দের 3 পরিচালককে রাখতে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ক্লাব কোটায় 12 জনের মধ্যে সবই নিজেদের প্রার্থী চান তামিমরা। তখন ক্রীড়া উপদেষ্টা এক পর্যায়ে বলে বসেন, তাহলে আপনারা আপনাদের মতো নির্বাচন করেন, আমি আমার মতো আগাবো। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যখন দুপক্ষের সমঝোতার সম্ভাবনা ভেস্তে গেছে, তখন শুরু হয়েছে নতুন গুঞ্জন। নতুন করে সে 15 ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কা জেগেছে। দুর্নীতি দমন কমিশন দুদকের নজরদারিতে থাকা এই 15 ক্লাবকে আবারও নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে। বলে রাখা ভালো, সমঝোতা হয়েই ছিল মূলত 15 ক্লাবকে ফিরিয়ে আনা নিয়ে। জাতীয় ক্রীড়া পরিষদ, দুদক এবং বিসিবির রায়ে যে 15 ক্লাবকে নজরদারিতে রাখা হয়েছিল, সে 15 ক্লাবকে নজরদারি মুক্ত করে ওই ক্লাবগুলোর কাউন্সিলরদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন কমিশন। কিন্তু এখন নতুন করে আবারও রিট করে এই 15 ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করার সম্ভাবনা দেখা দিয়েছে। তাতে করে ওই 15 ক্লাবের কাউন্সিলরদের কাউন্সিলরশিপ থাকবে না এবং সেখানে ইফতেখার রহমান মিঠু, বোরহান হোসেন পাপ্পু, মঞ্জুরুল আলম সহ তামিমপন্থীদের অন্তত 3-4 জন পরিচালকের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। এই 15টি ভোটই ধারণা করা হয় তামিম প্যানেলের। ভাবছেন হঠাৎ ক্রীড়া উপদেষ্টা কেন এত কঠোর অবস্থানে? জানা গেছে ক্রীড়া উপদেষ্টা যে পছন্দের 3 জন পরিচালককে রাখতে চেয়েছিলেন ঢাকার ক্লাব কোটায়, তার একজন হলেন ফারুক আহমেদ। তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড প্রেসিডেন্ট করা হলেও মাসখানেক আগে আবারও ফারুককে ডেকে নিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা এবং তিনি বোর্ডে ফারুককে চান। তামিমপন্থীদের বৈঠকে ফারুক আহমেদের বিষয়েই বেশি আপত্তি এসেছে। তারা একটা কোটাও ছাড়তে নারাজ। রাজি হননি মূলত ফারুক আহমেদকে নির্বাচনে না চাওয়ায়। এদিকে তামিমপন্থীরা ফারুক আহমেদকে না রাখার পক্ষে অনড়, অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা তাকে চান। এই দুয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত সমঝোতার প্রস্তাব প্রায় ভেস্তে যাওয়ার পথে। হয়তোবা আজকের মধ্যেই রিট হয়ে যেতে পারে। যদি সেটা হয় তবে 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। এমন হলে একটি নতুন মেরুকরণের নির্বাচন হবে ঢাকার ক্লাব কোটায়। হাড্ডাহাড্ডি লড়াই হবে তখন। কে কয়টি পরিচালক কোটা পান সেটা আগাম আন্দাজ করা কঠিন হয়ে যাবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।